হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আমি সকাল থেকে উঠে রান্না বান্না করে কাজকাম পুজো টুজো সব হয়ে গেছে। এখন দুপুর হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করব, তাই ভাত বেড়ে নিচ্ছি। ভাতটা আমি এখন ছেলের জন্য বাড়ছি, তারপরে আমার জন্য বাড়বো। বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো, তাই একটু সমস্যা হচ্ছে, তাই এখানে গ্যাসের ওপরেই সব খাবার টাবার রাখা ছিল, ওখান থেকেই খাবার বেড়ে নিচ্ছি। এই যে আমি ভাত করেছি সকালে, আর সবজি করেছি, মসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পাঁপড় ভাজা করেছি, আর আমের চাটনি করেছি। এই দিয়ে এখন দুপুরে খেয়ে নিব। তারপরে আমার আজকে প্রচুর কাজ আছে, কারণ ইলেকট্রিকের কাজ হলে বাড়িঘর একটু নোংরা হয়ে যায়, পরিষ্কার গুছাগুছি করতে হয়। তো এখন খাওয়া দাওয়াটা করে নিব। এর মধ্যে থেকে আমার মেয়েকে একটা দুটো করে ভাত খাওয়াবো, কারণ এখনও সলিড খাবার শুরু করেছে, তো একটু একটু করে ওকে খাওয়া শেখাতে হচ্ছে। এই যে এখন সারাদিন কাজ শেষ করতে করতে, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে এখন প্রায় দেখছি রাত 11টা মতো বেজে গেছে। তো এখন তো রাত্রের খাবার কিছু বানাতে হবে। আমি কী তাড়াতাড়ি করা যায়। ছেলে বলছে, মা কিছু একটা খেতে হতো, ভালো কিছু। তো আমি বলছি তাহলে রোল বানিয়ে নিই। বাড়িতে ডিম ছিল ফ্রিজে, সবজিপাতিও টুকটাক বাড়িতে থাকে, তো ওগুলো দিয়ে আমি ভাবছি তাই আমি আবার 6টা মতো রুটির ডো বানালাম। তো ওটাকে একটু পাতলা করে বেলে নিলাম, যে রোল বানিয়ে নিব। তো এখন তো অনেক রাত হয়ে গেল, তাও তাড়াতাড়ি করে কাটাকুটি করে সবজি কেটে নিয়ে আমি বসে গেছি। আটা মেখে নিয়ে এই যে শুরু করে দিয়েছি রোল বানাতে। প্রথমেই আমি রুটিগুলো একটু পাতলা পাতলা করে বেলে নিয়ে একটু করে সেঁকে নিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হবে। একবারে সবগুলো সেঁকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব আমি কেটে নিয়েছি। টমেটো সস একটা আনিয়েছিলাম, ছেলের বাড়িতে, ওটা দিয়েই হয়ে যাবে। আর বিট লবণও রেখেছি, বিট লবণ খেতে একটু ভালো লাগে এগুলো জিনিসে। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর 2-1টা ভাজতে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। 6টা ডিম ছিল বাড়িতে, এর আগেই রেখেছিলাম, কিন্তু ডিম 6টার মধ্যে একটা ডিম পচা বেরিয়ে গেছে, তো ওটা বাদ দিয়ে একটা ডিম ছাড়াই রোল বানাতে হবে। তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ ওইদিকে মেয়ে কাঁদছে। ওকে খাইয়ে এসছি, তাও কাঁদছে, রাত হয়ে গেছে তো ঘুমাবে। আজকে ওর বাবা বাড়িতেই ছিল, তো তাই আমার একটু সুবিধা হয়েছে, নাহলে কিন্তু খুব অসুবিধাতে পড়ে যেতাম। কারণ ছোট বাচ্চা নিয়ে বাড়ির কাজ, রান্না বান্না, বাড়ি পরিষ্কার করা, আর যেহেতু কাজ হয়েছে বাড়িতে মিস্ত্রির, তাই বাড়িঘর মোছা ধোয়া তো সব আছেই। এখন তো এটা বানিয়ে নেওয়ার পরে আগে মেয়েকে খাওয়াতে হবে, তারপরে কোনো কিছু করতে পারবো। ছেলেও বলছে, মা তাড়াতাড়ি করো, অনেক রাত হয়ে গেছে, ওর খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে খুব। আজকে গরমও প্রচণ্ড পড়েছে, এখানে থাকা যাচ্ছে না। রান্নাঘরটা অনেক ছোট, তো তাই এখানে প্রচণ্ড গরম লাগছে। হাওয়া টাওয়া ঢুকে না, জানলা নেই। গ্যাসের পাশে একটু দূরে জানলা আছে, ওইখান থেকে গ্যাসের এখানে হাওয়া আসে না ওই রকম। আর মাত্র মনে হয় আর বেশি নেই, হয়েই গেছে। আর একটা না দুটো আছে ভাজতে, তাড়াতাড়ি হয়ে যাবে এখনই। তারপরেও তো আবার বিছানা টিছানা সব গুছাতে আছে, এখনও গুছানো হয়নি, কারণ সব তুলে রাখা হয়েছিল ভাঁজ করে। এখন আবার বিছানা করব, মেয়েকে খাওয়াবো, ঘুম দেব, তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমাবো। আজকে রাত্রে আমাদের 11টা বেজে যাবে একদম। তো এখন এই যে দেখো সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি, আর একটা কিন্তু আমি রুটি ভেজেছি, কারণ ওটার তো ডিমটা পচে গিয়েছিল, হয়নি। তো এই যে দেখো এখন একটা জল জিরার প্যাকেট কেটে দিয়ে দিলাম, আর লেবুটা পুরোটা চিপে দিয়ে দিয়েছি। বিট লবণ দিয়েছিলাম, এমনি সাধারণ লবণও দিয়েছিলাম, দিয়ে একসাথে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দিতে সুবিধা হয়, সবগুলোতে একটা মানে ভালো মতো মাপ করে দিয়ে দিতে পারি। তো ভালো করে মাখানো আমার প্রায় হয়ে গেছে, এখন প্রত্যেকটাতেই দিয়ে দিব। একটু আমি টেস্ট করে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কি না, না তো আরেকটু লবণ এই যে লাগবে, একটু দিয়ে দিলাম, ঠিকঠাক হবে। এই যে দেখো এবার একটা মাপ মতো করে নিয়ে আমি এই যে রোলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু ওই লবণ দিয়ে ডিমটা ভেজে রেখেছি, তো তাই একটু লবণটা কম দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এই যে দেখো এবার টমেটো সসটা খুব ছোট, 15 টাকা সস, তো ওই অল্প করে দিলে সবটাতেই হয়ে যাবে, 6টার মধ্যেই হয়ে যাবে। তো একটু মাপ মতো করে কম কম করে দিয়েই করলাম। এই যে এখন হয়ে গেল, এখন তাড়াতাড়ি করে ছেলেকে আগে খেতে দিয়ে দিব, দিয়ে আমরা খেয়ে নিব, তারপরে ঘুমিয়ে পড়বো। মেয়েকে ঘুম দিয়ে, ওকে গুড নাইট, বাই বাই।